নমস্কার বন্ধুরা, পলিস কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নিরামিষ একটা সবজির রেসিপি। তার জন্য এখানে আমি 6-7 রকমের সবজি কেটে নিয়েছি। এখানে বিভিন্ন রকম সবজি আছে: ঝিঙে, আলু, কুমড়ো, পটল, ফুলকপি, গাজর, কাঁচা লঙ্কা, সাথে নিয়েছি ডালের বড়ি। গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো 3 চামচ তেল দিয়ে দিলাম। প্রথমেই আমি ডালের বড়িটাকে ভেজে নেব, তার জন্য তেলটা গরম করে নিচ্ছি। দিয়ে দিলাম বড়িটা। 8-10টা বড়ি আমি এখানে নিয়েছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। এবারে এই যে তেলটা রয়েছে, এই তেলেতেই আমি দিয়ে দেব কালো জিরে আর সামান্য একটু সাদা জিরে একসাথে ফোড়নে দিয়ে দিলাম হাফ চামচে। এবারে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমি আলু। এক এক করে আমি সমস্ত সবজি দিয়ে দেবো ফুলকপি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কুমড়ো। ভালো করে নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে রান্না করছি। এক এক করে সমস্ত সবজি দিয়ে তারপরে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে দেব। এক একটা সবজি এক এক রকম সিদ্ধ হতে সময় লাগে, তার জন্য এটাকে আমি একটু আগে সিদ্ধ করে নিচ্ছি। গাজর, আলু, কুমড়ো, পটল আর ফুলকপি। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব শিম আর ঝিঙেটাকে, যেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, এই জন্য এটা আমি একটু দেরি করে দিলাম। গোটা গোটা একদম কচি শিম বলে দিয়েছি। 2 মিনিট রান্না করে নিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ আর লবণ। 1 চামচে হলুদ দিয়ে দিলাম আর 1 চামচে লবণ দিয়ে দিচ্ছি। আবার ভালো করে নেড়েচেড়ে দিলাম। এবার এই রান্নাটার জন্য আমি একটা হালকা মশলা তৈরি করে নিচ্ছি, যেখানে আমি দিলাম 1 চামচে জিরের গুঁড়ো, হাফ চামচে ধনের গুঁড়ো, হাফ চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আমি একটা কালারের জন্য দিলাম, যেহেতু তরকারিটা আমি একদম হালকা রান্না করছি। আর দিয়ে দিলাম গ্রেট করে একটু আদা, ছোট এক টুকরো আদা আমি একটু গ্রেট করে নিলাম। এবারে গ্যাসেতে ঢাকা দিয়েছিলাম, সবজিটা দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে। সবজিটা আমার ভালোই মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবারে মশলাটা দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। ভালো করে 2 মিনিট কষিয়ে নিলাম। এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আবার 2 মিনিটের জন্য আমি এটাকে একটু ঢেকে দেব। ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। বেশ কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে উপর থেকে ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। নিরামিষ সবজি কিন্তু আমার একদম রেডি। এই ধরনের সবজি কিন্তু গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই খুব সুন্দর লাগে খেতে। অবশ্যই একবার করবেন। নমস্কার বন্ধুরা।